ছাড়া বৃথাই জীবন। পাটালি খাবা, আমার প্রত্যেকটা ফোঁটা এক একখানা নলেন গুড় ছাড়া কিছু না। খাও, ভালো করে খাও। বাড়ি যাইও চাটপা। জয় রাধে, জয় রাধে। ওই মামনির অবস্থা খারাপ। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু রস তো দিতে হবে নাকি? তাই না হলে যুবক যুবতী যারা কবি গান কেন শুনবে, তারা মনে মনে ভাববে তাই এ কবি গান দিয়ে দরকার নাই, আমরা সিরিয়াল দেখতে যাই। কায়দা কত অন্তরে করুন ধারণা, এই রস দিয়ে রাখবো ধরে যাতে না যেতে পারে টিভির পর্দার ধারে, একজন উঠবে না। আবার আসল আসল কথা কব, মাঝে মাঝে রস দেব, ঠিক তো? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, প্রেম না হলে শুধু নামের দ্বারায় কোনো কালে ওইভাবে হরি করি নাচা সম্ভব নয়। সেই প্রেম কোন প্রেম বটে তাও বললাম তোমার নিকটে। যদি কারো ভাগ্যে ঘটে প্রেমময়ী রাধা রানীর কৃপা যদি কারো উপরে বর্তায়। জয় রাধে। এইবার আপনারা আমার কথা লবেন, এই রাধা প্রেমের তত্ত্বটা শ্রীগুরুর কাছে ভালো করে জেনে নেবেন। শ্রীগুরু আপনাকে বলে দেবে। কি বলছি বুঝতে পারছেন? আমি 20 কথা বলে যাই, আপনি এগুলোর সমস্ত কিছু পাবেন শ্রীগুরুর ঠাই। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন জানে কেবল রসিক সুজন, অরসিকের জানা সম্ভব নয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, এইবার দ্বিতীয় জবাব দেওয়া ভালো। সুখসারী কি বলেছিল ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলবো এ সবাই। শোনো, সুখসারী দুইজনে কথা কয় আনন্দ মনে। সুখ পাখি দিচ্ছে কৃষ্ণের জয়, সুখ ডেকে বলে তাই কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এদিকে কেন কথা কয়? আমি চরণ ধরে করি মানা, মোটে কথা হবে না। একদম ঠান্ডা হয়ে গান শুনবেন বসিয়া সভায়। যখন সুখ কৃষ্ণ গুণগান করে, সারি বলে সুখের ধারে, না রে সুখ আমার রাধার উপরে আর কেউ নাই। তাহলে কার কি গুণ আছে দুইজন তাই ব্যাখ্যা করিতেছে, এটা সংস্কৃত করে বলিতেছি তাই। ঠিক আছে, সুখ কি বলছে? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধঙ্গুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনিন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন মনমোহন। শেষে গিয়ে কি দিল? তেহাই দিল, আমার কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী। তার আগে অনেক কিছু বলল। সুখ শোনো সারি, সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, যার রূপ সৌন্দর্য দর্শন করে ব্রজের ললনাগণের ধৈর্যচ্যুতি ঘটে চরাচরে। তারা থাকিতে নারে ঘরে কৃষ্ণ দর্শনের তরে, সকল ফেলে আমার গোবিন্দের কাছে ছুটে যায়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মামলা। তার বল বীর্য কেমন? কন্দু কৃত অদ্রি, অদ্রি মানে পাহাড়, আর কন্দু মানে লাটিম। যেমন বাচ্চা কাচ্চা লাটিমি খেলে, টান দিয়ে হাতে তোলে, দেখেন না এই লাটিম ঘোরে, হ্যাঁ অমনি ক্রুত করে নিয়ে নেয় হাতের পরে। তাহলে আমার কৃষ্ণ নটবরের বলবীর্য এমন, কথা নয় অসঙ্গত। আমার কৃষ্ণ মানমত লাটিমের মতো হাতে ধরে আঙুলের উপরে ধরেছিল গিরি গোবর্ধন। কত শক্তি কার? কৃষ্ণের। এইসব যখন ব্যাখ্যা করে, সারি বলছে সুখের ধারে। এই সুখ শোন,
শ্রীরাধিকা প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণের এত বীর্য বল, যে কৃষ্ণ নীলদল, জগতের মন করে হরণ, আমি বলি তোর ধরে সেই কৃষ্ণের সর্বশক্তি সর্ববল শ্রীমতী রাধারানী ন্যায় হরণ করে। এত শক্তি রাধা ধরে, বলে চুপ 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 চুপ, ডেকে বলে সুখ, একদম ঝুলামিনা মুখ, তুই আমার কৃষ্ণ নিন্দা করিস কি কারণ? তুই জানিস আমার কৃষ্ণ কেমন? কি বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীনারীর ভিজিয়ান মদন মোহন। আমার কৃষ্ণ গিরিধারী, আমি তার গুণ বর্ণনা করি। সে নিয়ে কত নারী, রাসমঞ্চে হয়েছে মদন মোহন, নারী তাকে থাকে ঘিরে, আমার কৃষ্ণকে কি নষ্ট করতে পারে? এই জন্যে মদন মোহন বলে তার হে বিশ্ববাসীগণ। শাড়ি ডেকে বলে তাই অত বড় কথা বলিস না আমার ঠাই, তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ গে? কতক্ষণ? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? আমার রাধারানী বাম ভাগে যতক্ষণ। রাধাকে হারা হয়ে যখন যায় তোমার কৃষ্ণ শ্যাম রায় গজগজা মদন, গজগজা মদন। কায়দা। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। এই কথা যখন সারি মুখে বলেছিল, ওই কথা আমার তখন মনমতো হলো। কারণ মনমতো ওই যে আমার কৃষ্ণ নীলদল রাধারানীর দ্বারাই মদন মোহন হলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাবা আমি কি বুঝাতে পারছি একটু নাকি? আপনারা সবাই বুঝতে পারছেন তো? তাহলে আমি খুশি। তাহলে ব্যাপারটা বুঝে নিন। এই জন্য এটাকে বাংলা করে প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুর লিখেছেন চটি বইয়ের ভিতরে, সুখসারীর দ্বন্দ্ব বলে তারে, তাই না? হ্যাঁ, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? শোনেননি? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। ঠিক কিনা? আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কেকার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। কেমন লাগে? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, তখন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন গজ গজা মদন। এইভাবে সুখ সারির দ্বন্দ্ব মিটে গেল। একবার প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বল, হরি বল। এই জন্য রাধাগুণ গানের কথা শুনে আমি আনন্দ পেয়েছি ভীষণভাবে, মনে মনে আমি করিনি কেউ ভুল, তাই ঠিক 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 বলে আনন্দ পেয়ে দিলে আমার মাথায় 3 বার দিয়েছি ঝুল। পরিষ্কার জবাব। আমি ওই রকম পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, এতে তোমার খোকা, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ করো মাপ, এতে তোমার বাপ। ওইটা বলার জন্যে কমিটি আমারে বায়না দিয়ে আনে নাই। ও কি রস দেব গো? হ্যাঁ, রস তো এক প্রকারের নয়। দাঁড়ান দাঁড়ান, গল্প মনে পড়িছে। হ্যাঁ, আর একজন না চাক কাটা মধু, একদম চাক কাটা মধু বিক্রি করে। উনি রস খাবে, ওনাকে একদম মধু খাওয়াবো। চাক কাটা মধু বিক্রি করে বোতলে ভরে, মধু চাক কাটা মধু, মধু চাক কাটা মধু। এক সাহেব আর মেম, ওদের তো বুদ্ধি সেম সেম। ওরা বাংলায় এসেছে,
ঘুরতে ঘুরতে না বেশ একটু একটু আধো আধো বাংলা শিখে গেছে। সাহেব বলছে ওটা কি আছে? দোকানদার বলছে এটা মধু আছে, মধু, হানি হানি হানি। মিষ্টি আছে? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি, একটু আমাকে দিয়ে দেবো, আমি খাবি। এরকম তো বলে ওরা, আমি খাবি, দিয়ে দেবো একটু। যখন দিয়েছে চাটা দিয়ে মিঠে লেগেছে, ঠোঁটে মেখে আছে, আর ওই মেম গিয়ে সাহেবের ঠোঁট চাটা দিচ্ছে। আচ্ছা হাসার কথা নয়, আপনারা জানেন গেছেন আমেরিকায়, ওরা দেখা হলে অমনি চুমু খায়, কিন্তু চুমু খাওয়াটা বন্ধ করেছে করোনা, এখন আর খায় না। খায় না। 2 বছর তো প্রেমিক প্রেমিকা পার্কে গেছে, কেউ কাউকে চুমো খায় নাই। শালা যদি করোনা হয়, চুমো খাইয়ে কি করোনা বাদাইয়ে মরবো না কিনে বসায়? কায়দা আছে, বুঝেছেন ব্যাপারটা কি? এখন ওরা খায় না, এখন দেখা হলে ওই চুমু টুমু খায় না। ওই করোনা হওয়ার পরে চুমু খাওয়া গেছে সজি। তাই মেম যখন ওই সাহেবের ঠোঁটে চাটা মারে, মিটে পেয়েছে। তাই সাহেব জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এই মধুর পাওয়ার হাউস কোথায়? সাহেব মনে মনে চিন্তা করে, শালা আমার ব্যবসা মারবার চাও, আসো। ওরে নিয়ে আম বাগানে গেছে, আম গাছে চাক, মধুর চাক পড়েছে, বলে দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি, প্লিজ সি। ভেরি নাইস, ভেরি নাইস। কেমন করিয়া আনিতে হয়? বলছে দাঁড়াও তোমার আনাচ্ছি। গামলা একটা এনে দিয়েছে আর কাস্তে একখানা দিয়েছে, বলে কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠতে হয়, আর গোড়ার থেকে কেটে দিলে অমনি পড়বে তলে গামলার মধ্যে, ওইটা নিংড়ে হানি পাওয়া যায়। কিন্তু প্রথম যে ধোঁয়া দিয়ে পোকা উড়িয়ে দিতে হয়, ও খোকা আর তা বলে নাই মশাই। এখন সাহেব আর মেয়ের মধ্যে তো শক্তি সেম সেম। সাহেব বলে মেম সাহেব কথা লও, তাহলে তুমি কাস্তে হাতে গাছে যাও। মেম সাহেব উঠেছে, সাহেব গামলা নিয়ে নিচে আছে, মধু খাবেন? আপনার জন্য এবার মধু আসছে। যখন মেয়ে উঠে কাছে কাছে যাচ্ছে না, পোকাগুলো তখন পাখনা মেলছে, কাছে কাছে যাচ্ছে। ওরা কেবল তো বিহার থেকে আসছে, বিহারি পোকা। ওর মধ্যে যেটা রাজা রানী বলছে এ কোন হয়, কা ছায়া, আবি क्या करेगा? রানী অর্ডার দিচ্ছে उसको কাট দেও। যেই অর্ডার দিয়েছে, ও কাস্তে দিয়ে পোজ বাঁধাবার আগেই গোটা 3 কুড়ি পোকা গিয়ে মেম সাহেবের গায়ে বসে কষণ মেরেছে। আর উনি তো গাবলা ধরে বসে আছে, আর ওরা তো স্নান করে না আর পায়খানা করে শোষে না। আরে মিথ্যে না মাইরি, সত্যি। বাঙালিরা তো শোষে আর ওরা কাগজ দিয়ে মোছে। আমি চোখ ছুঁয়ে বলতেছি, আপনারা বিদেশে না গেলে বুঝতে পারবেন না এই জিনিস। একদম মাইরি। আর ওদের শরীর না ভীষণ কড়া, প্রস্রাবের কালার মধুর মতো। যখন ওই পোকায় কামড় মেরেছে, ওই মধু কাটার আগে উপর থেকে মেম মধু ছেড়ে দিয়েছে। হ্যাঁ খাবেন কিন্তু এইবার গাবলায় যখন পড়ছে, এখন সাহেব মনে মনে ভাবে তাই ওই নিচে এলে পাই কি না পাই, আমি আগে একটু খাই। সাহেব যখন গালে দিয়েছে, রে ভাই দেখে একটুও মিষ্টি নাই, নোনতা। বলছে এ বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই। বলে এ মধু এখনো পাকে নাই, এটা কাঁচা মধু। ভাবছেন নাকি আমি মরিয়া গেছি? আমারে খেপাইয়ের নাম ওঠে, বুঝেছেন? চরণ ধরে করি মানা, ওই রস 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 করিয়েন না, মধু ঢালতেই থাকবানে। তারপরে আরও এখানে যে অবস্থা, এদিকে নিচে ওদিকে উঁচু,
ওই রকম মধু যদি কেউ ছাড়িয়ে দেয় না হাসতে হাসতে, এ সব কয়জন ভিজে যাবে। তারপরে জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে দুটোর দিয়েছি সমাধান, বসে শোনেনি জ্ঞানবান। এবার একখানা গাবো গান। তারপরে নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে গেল, জীব কোন পথ লবে এটা আমাকে বলতে হবে। একবার ঢোল কাশি জোরে জোরে তোমরা আওয়াজ তোলো, হরিবল। হ্যালো 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 হ্যালো, আরেকটু খোলামেলা হবে বাবা। হ্যালো ভিতরটা, হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। রিভাইভটা, গান গাইবো তো এখন, রিভাইভ না হলে গাইতে পারবো না। হ্যালো চেক চেক, হ্যালো ইকোটা একটু লাগবে আর কি। চেক 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 চেক। রাধে রাধে। ও তুই আন কথায় তুই আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। তুই আনে কথায় কান দিস না পাখি, আরে কোথায় কান দিস না পাখি, আনে কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে বাজা বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য, সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল নয় অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল,